বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হয়ে গেল খেসারি ডালের সুস্বাদু মুচমুচে ডালের বড়া। এই ডালের বড়াটা আমি কী উপকরণ দিয়ে বানালাম আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। আমি খেসারি ডালের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি খেসারি ডাল, আর নিয়েছি যে রসুনগুলো, দেশি রসুন নিয়েছি, কাঁচামরিচ। আগের দিনে মা চাচিরা খালি বাচ্চাই পয়দা দেয় নেই, কষ্টও করছে। তো আমরা তো ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে করে খেয়ে ফেলাই, ছেলের বউরাও করে, আমরাও করি। তো আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি। আমার মা 6টা ছেলে ছিল, আমরা 2টা বোন ছিলাম। যেদিন আমার মা ইফতার বানাইতো ওই দিন আমার মা অনেক কষ্ট হতো, বাটো বানাও ভাজো। তারপর আমরা যখন ইফতারের সময় হতাম, মারে খাওয়ার দাওয়ানোর সুযোগ দিতাম না, মার খাওয়ানোর সময় পাইতো না। আমরাই ভাই বোনেরা আগে খাইতাম। আগের দিনে পর্যন্ত দিনকাল অন্যরকম ছিল। তো আমরা এই দিনগুলা বুইলা, মা যে এত কষ্ট করছে, মায়ের প্রতি যে আমাদের ভালোবাসা মহব্বত, সেটা আমরা অনুভব করি। এখন যেহেতু মা নাই, আর আমার ছেলেমেয়েরাও আবার বুঝবো, আমি যখন চলে যাব, আমি যখন থাকবো না, তখন আমার ছেলেমেয়েরাও বুঝবে যে মা কী জিনিস ছিল। ছেলে মেয়েদের আবদার রাখতে হয়, স্বামীর আবদারও রাখতে হয়। স্বামী বলতেছে যে ব্লেন্ডার পাইছে, খালি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেঁয়াজু বানাই, একদিন একটু পাড়ায় বাইটটা বানাই। তো আমি এটার মধ্যে খেসারি ডাল, অ্যাঙ্কার ডাল, সাথে পোলার চাল দিয়ে আমি বাইটটা নিতেছি। আর আজকে সম্পূর্ণটা শেয়ার করলাম কী দিয়ে কী করতেছি। মায়েরা তো এমন ছেলে সন্তানের ভালোবাসা পূজা, যতক্ষণ পোলাপান খুশি থাকবে তখন মাও খুশি থাকবে। তার কষ্ট যতটুকুই হোক, আল্লাহর কাছে কই, আল্লাহ আমার ছেলে মেয়ের মুখের হাসি যেন কখনো মলিন না হয়। আমার ছেলে মেয়েরে, আমার না সবার ছেলে মেয়েরে আল্লাহ সুখে রাখুক। আর আমি এটাই প্রত্যাশা করি, সব মায়েরই চায় ছেলে সন্তানদের ভালো কিছু করে খাওয়ানোর চেষ্টা করে। আমার কাছে করতে ভালো লাগে। আমার ছেলে মেয়ে, আমার সংসারের ছেলে মেয়েরা যদি খুশি হয় যে এই জিনিসটা করলে ভালো লাগে, মানে আমার যতই কষ্ট করি সার্থক মনে করি আমি। একটি ভালো মাই পারে একটা ভালো সন্তান, ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে, আর একটা ভালো স্বামী পারে স্ত্রীকে ভালোবাসতে। স্বামী যদি ভালো হয় তো সংসারও ভালো থাকে। তো সব মিলে সুখে দুঃখে মানুষের জীবন। তো ডালটা বাটা হয়ে গেছে, আমি এটার মধ্যে জিরা গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। এটার মধ্যে আর কিছুই দিতে হবে না, দিতে হবে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু লবণ, স্বাদ মতো লবণ দিলে সব জিনিসেরই স্বাদ হয়। আর দেখেন বাটায় বাটা জিনিসটাই কালারটা জানি অন্যরকম হয়ে যায়। তো মা চাচিদের হাতের রান্নার স্বাদ ছেলেমেয়েরাই বুঝে, ছেলেমেয়েরা বলে, আর ছেলের বউরাও বলে। যখন শাশুড়ি মারা যায় তখন বলে যে আমার শাশুড়ির হাতের রান্নাটা খুব মজার ছিল। আর এখনকার তো হোটেল থেকেই কিনাই না খাওয়া হয় বেশিরভাগ। আমার এটা মেখে তারপর সবাই ভুল বুঝছেন না, ছেলের বউ। আমিও তো কোনো একদিন ছেলের বউ ছিলাম, আমিও এরকমই। যখন দাঁত থাকে, কয় না যে দাঁত থাকে দাঁতের মর্ম বুঝে না, তো আমরাও সেরকমই ছেলের বউ। আমরা সবাই একই, পরের মেয়েদেরকে দোষ দিয়ে লাভ কি। একসাথে 2টা পাতিল থাকলে টোকাটুকি বাজবেই, কিন্তু ভালো মন্দ নিয়ে এই দুনিয়া, সবাই মিলেমিশে থাকতে হবে। কেউ পৃথিবীতে সারা জীবন থাকবে না, আচ্ছা তো কাল নাই। তো হয়ে গেল সুস্বাদু মুচমুচে খেসারি ডালের বড়া। তো কী কী মশলা দিয়ে বানালাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু মুচমুচে ডালের বড়া বানিয়ে খাবেন। তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।